আমার প্রিয় ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নিউট্রিশন সায়েন্স, পুষ্টি বিজ্ঞান। এবং পুষ্টি বিজ্ঞানে তোমাদের প্রথম অধ্যায় পুষ্টি সাধন পদ্ধতি ও ক্যালোরির ধারণা। আজ আমি তোমাদের এই অধ্যায়ে নম্বর বিভাজন, প্রশ্নমান 7 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং তার সঙ্গে আমি তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও দেব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো, নিশ্চয়ই খুব উপকার পাবে। এবং এইভাবে আমি তোমাদের পুষ্টি বিজ্ঞানের ভিডিও দিতেই থাকবো। আমাদের যে জীববিদ্যা রয়েছে বায়োলজি, তারও কিন্তু প্রতিটি অধ্যায়ের আলাদাভাবে তোমাদের যে ইউনিটগুলো রয়েছে সেখানে আমি প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক আলাদাভাবে আমি প্রশ্ন দিয়েছি। সেই ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। সেখানে যদি তোমরা সার্চ করো স্টাডি ফর এডুকেশনে গিয়ে তোমাদের ক্লাস 12 এর বায়োলজি, সেখানে তোমরা পেয়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এবং সেই ভিডিওগুলো তোমাদের খুবই উপকারে আসবে। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। প্রথমে এসো আমরা দেখে নিই যে আমাদের পুষ্টি বিজ্ঞানে যে ফার্স্ট চ্যাপ্টার আছে সেখানে আমাদের কত নাম্বার আছে বা কি ধরনের প্রশ্ন আসবে। তোমাদের এমসিকিউ 1 মার্কসে থাকবে 7টি, এখানে 1 গুণ 7 করে রয়েছে 7 নম্বর। এসএকিউ 1 মার্কে থাকবে 4টি, 1 গুণ 4 করে রয়েছে 4 মার্কস। এবং 7 মার্কসে প্রশ্নমান 7-এর তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 7 গুণ 2 করে রয়েছে 14। এইভাবে তোমাদের চ্যাপ্টার 1 অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়তে রয়েছে মোট 25 নম্বর। এবার এসো আমরা দেখে নিই প্রতিটি প্রশ্নের মান 7-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমাদের 7 মার্কের যে প্রশ্ন থাকে আমাদের নম্বর বিভাজন বিভিন্নভাবে হয়ে থাকে। 4 যোগ 3, 3 যোগ 4, 5 যোগ 2, বিভিন্নভাবে 2+5 এইভাবেও হয়ে থাকে। আমাদের প্রথম প্রশ্ন হলো মানব দেহে লালারসের কাজ লেখো। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো? তোমাদের আরো প্রশ্ন দেব যে হয়তো তোমাদের এই বছর সেই প্রশ্নটা এসেছে 2024-এ। তোমাদের মনে হতে পারে যে এই প্রশ্নটা তো আমাদের আসবে না, সেইটা না আসতে পারে, কিন্তু বড় প্রশ্ন না রেডি করলে উচ্চ মাধ্যমিক 2024-এ যেখান থেকে বড় প্রশ্ন এসেছে তোমাদের কিন্তু ছোট প্রশ্ন আসবে এবং বড় প্রশ্ন মুখস্থ করলেই তোমরা লিখতে পারবে ছোট প্রশ্ন, এমসিকিউ এবং এসএকিউ। আমাদের দ্বিতীয় প্রশ্ন উপচিতিমূলক ও অপচিতিমূলক বিপাক ক্রিয়ার মধ্যে পার্থক্য কি? কার্বোহাইড্রেট বিপাকে হরমোনের ভূমিকা আলোচনা করো। এর নম্বর বিভাজন হলো 2 যোগ 5। 3 প্রশ্ন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটি লেখো। এই প্রক্রিয়াটি তাৎপর্য উল্লেখ করো। এর নম্বর বিভাজন হলো 4 যোগ 3। 4 প্রশ্ন কোরি চক্রটি এঁকে বর্ণনা দাও। রক্তে গ্লুকোজের মাত্রা বিঘ্নিত হলে কি কি শারীরিক অবস্থা পরিলক্ষিত হয়? ইয়া নম্বর বিভাজন 4 যোগ 3। 5 প্রশ্ন ট্রান্স অ্যামাইলেশন ও ট্রান্স মিথাইলেশন কাকে বলে? প্রোটিনের শোষণ প্রণালী সংক্ষেপে আলোচনা করো। এর নম্বর বিভাজন হলো 2 যোগ 5। 6 প্রশ্ন মানুষের পাচনতন্ত্রের চিত্র অঙ্কন করো। আন্ত্রিক রসে উপস্থিত অ্যামাইলোলাইটিক এনজাইমগুলির নাম লেখো। এরপরে আমাদের 7 প্রশ্ন, প্রতিটি প্রশ্নের পাশে রয়েছে নম্বর বিভাজন, তোমরা দেখে নিও। 7 প্রশ্ন পরিপাক বলতে কি বোঝো? মানব দেহের কার্বোহাইড্রেট পরিপাক ক্রিয়া বর্ণনা করো। ইহার নম্বর বিভাজন হলো 2 যোগ 5। এরপরে 8 প্রশ্ন দেখে নাও। রেফারেন্স ম্যান ও রেফারেন্স ওম্যান বলতে কি বোঝো? মৌল বিপাকীয় হারকে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ শর্তগুলি আলোচনা করো এবং এর নম্বর বিভাজন হলো 2 যোগ 5। অর্থাৎ প্রথম প্রশ্নটি 2 মার্কস এবং পরেরটি 5 মার্কসের। এরপরে 9 প্রশ্ন বিএমআর বলতে কি বোঝো? বিএমআই এর পুরো নাম কি? এক ব্যক্তির আহারে 240 গ্রাম শর্করা, 45 গ্রাম প্রোটিন আছে। আহারটিতে মোট ক্যালোরির মূল্য 1320 কিলো ক্যাল হলে ব্যক্তিটি ফ্যাট গ্রহণের পরিমাণ কত হবে? এর নম্বর বিভাজন 1 যোগ 1 যোগ 5। তোমাদের যখন 7 মার্কসে অর্থাৎ প্রশ্নমান 7-এর উত্তর লিখবে সেখানে দেখবে তোমাদের এরকম নম্বর বিভাজন যেখানে বেশি রয়েছে এবং সেখানে যদি তোমাদের সেই উত্তরটা জানা থাকে অতি অবশ্যই সেইটা অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু তোমরা বেশি নাম্বার পাবে। 10 প্রশ্ন হলো ফ্যাট বিশোষণের সম্পর্কে লেখো।
পিনোসাইটোসিস বলতে কি বোঝো? নম্বর বিভাজন 5+2। 11 প্রশ্ন, গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন? ইএমপি বিক্রিয়া পথ ছকের মাধ্যমে দেখাও। ইহা 2+5 নম্বর বিভাজনে। 12 প্রশ্ন, পিত্তরসের উপাদানগুলির নাম লেখো। মানব দেহে পিত্তরসের গুরুত্ব আলোচনা করো। এই নম্বর বিভাজন হলো 2+5। তোমরা দেখলে প্রশ্নমান 7, 7 মার্কসের প্রশ্ন। এবার এসো আমরা দেখে নিই প্রতিটি প্রশ্নমান 1 মার্কসের প্রশ্ন। এসো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, মিসেল কি? পিত্ত কি? দুটি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোনের নাম লেখো। সে স্থায়ী দন্তসূত্রটি লেখো। কাইম কি? পাইলোমাইক্রন কি? বিপাক ক্রিয়া কি? 8 প্রশ্ন, ট্রান্স অ্যামিনেশনের একটি তাৎপর্য উল্লেখ করো। টিসিএ চক্র কোথায় উৎপন্ন হয়? ইউডিপিজি এর সম্পূর্ণ নাম লেখো। এরপরে 11 প্রশ্ন, আর কিউ এর সংজ্ঞা দাও। 12 প্রশ্ন, রক্তে ফ্যাট কি কি রূপে উপস্থিত থাকে? 13 প্রশ্ন, গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডের নাম লেখো। 14 প্রশ্ন, গ্লাইকোলাইসিসে উৎপন্ন এটিপি এর মোট সংখ্যা কত? 15 নম্বর প্রশ্ন, ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগটিতে উপস্থিত কার্বক্সিল গ্রুপ কি? 16 নম্বর প্রশ্ন, একটি ক্যালোরিবিহীন খাদ্য উপাদানের নাম লেখো। এই ধরনের প্রশ্নই কিন্তু এসে থাকে। 17 নম্বর প্রশ্ন, বিষ শোষণের একক কি? 18 নম্বর প্রশ্ন, পাকস্থলীতে প্রোটিন পরিপাকে কে সাহায্য করে? 19 প্রশ্ন, বিএমআর কে নিয়ন্ত্রণ করে? 20 নম্বর প্রশ্ন, রক্তে ইউরিয়ার স্বাভাবিক মাত্রা প্রতি 100 মিলিলিটারে কত? আমি তোমাদের পুষ্টিবিজ্ঞানের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম। যদি ভিডিওটি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।